ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে ফেব্রুয়ারি। এ সময়টায় শহর জুড়ে নতুন বইয়ের গন্ধে মাতাল থাকার কথা ছিল। ফেব্রুয়ারি মানেই বাংলা একাডেমি প্রাঙ্গণে লম্বা লাইন, লেখক পাঠক প্রকাশকের মিলনমেলা, অটোগ্রাফ, ফটোগ্রাফ। ফেব্রুয়ারি মানে বাঙালির কাছে অমর ২১শে বইমেলা। কিন্তু এবছর একেবারেই উল্টো ছবি। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইয়ের স্টল নেই, প্রকাশকের মুখে হাসি নেই, নেই লেখক পাঠক আড্ডা। ধুধু মাঠে বইয়ের স্তূপ নয়, জমেছে স্মৃতির আস্তরণ। এখানের নুড়ি পাথরও যেন বইমেলার বিরহে কাতর। পাঠক হিসেবে অবশ্যই এটা একটা খারাপ লাগছে যে বইমেলা হচ্ছে না, এবং এটা পাঠক মাত্রই বইমেলা আসে এবং লেখক পাঠক এদের সাথে ওনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় বইয়ের সাথে। তো সেটা না থাকাটা দুঃখজনকই আসলে। এখন আমরা চাই যে এই জিনিসটা যেন কখনো বন্ধ না হয়, নিয়মিতই থাকে আর কি। ১ তারিখে মেলা হয় এটা সবসময় জানি। আমি স্টল দেখতেছি ১ সপ্তাহ ধরে, যে পাশেই ক্লাস হয়, এখানে আসি প্রত্যেকদিন। আমি আজকে মেলা শুরু হবে তো আসি দেখতে। আমরা যেটা করছি যে কেউ বলছে সামনে, কেউ বলছে পিছনে, কেউ বলছে রোজার মধ্যে, এটা না করে আমাদের একটা নীতিমালা প্রয়োজন, যে আমরা আসলে আগামী ৬ বছর কোন সময় বইমেলাটা করতে চাই। অনলাইনে ইবুক যারা পাঠক তারা আবার দেখবেন যে প্রিন্টেড বইয়ের, কাগজের মলাটের যে গ্রান, এই গ্রানটা কিন্তু পাঠকরা একটু অন্যরকম একটা আবেগের জায়গা। যে কারণে ২১শে বইমেলায় দেখবেন যে প্রচুর পাঠক আসে, বই কিনে নতুন বইয়ের স্বাদ নেয়। ২১শে বইমেলাতে এসে তারা স্টলে জিজ্ঞাসা করে ভাই এবছর কি নতুন বই আসছে, সেই নতুন বইয়ের যে গ্রানের স্বাদ এটা অতুলনীয়। এটা কখনো অনলাইন বা ইবুকের সাথে তুলনা করা যাবে না। ভোটের মৌসুম, তাই ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবার অমর ২১এর বইমেলা শুরু হতে যাচ্ছে ২০ ফেব্রুয়ারি। এর নীরব প্রতিবাদ জানাতে রবিবার হলো একদিনের প্রতীকী বইমেলার আয়োজন। বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন অন্তত ৫২ প্রকাশক ও সংগঠন। তারা বলছেন বইমেলা কেবল বাণিজ্য নয়, এটি জাতিসত্তার ধারক। এই যে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির জগৎকে যে এক ধরনের সূক্ষ্মভাবে পিছিয়ে দেওয়ার মতো করে একটা অব্যবস্থাপনা এখানে জেঁকে বসেছে, বা কোনো একটা অন্য উদ্দেশ্য হয়তো এখানে থাকতে পারে, আমরা ঠিক পরিষ্কার না আমাদের কাছে। বাংলাদেশে এই পর্যন্ত ২১শে বইমেলা রমজানে হয়েছে, নির্বাচনের সময়ে হয়েছে। বাংলাদেশে এমন কি হলো, বাংলাদেশ তো কয়েকদিন সরকারও ছিল না, জাতি তো হানাহানিতে যায়নি। ২১শে বইমেলা হঠাৎ করে আমরা নিরাপত্তাহীনতায় যে চলে গেলাম, এই অজুহাতে একবার বইমেলা আগে ডিক্লেয়ার করা হলো, পরে হঠাৎ করে আরেকটি। বইমেলার যারা অংশীজন তাদের সাথে তো কোনো আলাপ হয়েছে বলে আমাদের জানা নেই। প্রতিবাদ প্লাস হচ্ছে আপনার, যেহেতু ২১শে আমরা হৃদয় থেকে ধারণ করি, সেই ২১শে বইমেলা যেহেতু এবার আমরা পাচ্ছি না, সেই জন্য প্রতীক হিসাবে আমরা এই মেলাটা করছি। আয়োজকরা শঙ্কা জানিয়ে বলছেন এভাবে বইমেলা দেরিতে শুরু হওয়ার বিষয়টি যেন দৃষ্টান্ত না হয়ে যায়। আমি আশা করব যে কোনো কারণেই হোক এবার বইমেলাটা একটু দেরিতে শুরু হচ্ছে, কিন্তু এটা যেন ভবিষ্যতের জন্য কোনো দৃষ্টান্ত হয়ে না দাঁড়ায়। ভবিষ্যতে যে কোনো অবস্থাতে বইমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। গত সেপ্টেম্বরে যখন জেনেছিলাম যে বাংলা একাডেমি ফেব্রুয়ারিতে বইমেলা করবে না, প্রথম আওয়াজটা ছিল এরকম, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। অক্টোবরের ৫ তারিখে আমরা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে, তখন আমি ওই সংগঠনের আহ্বায়ক ছিলাম, তো ওইটার ব্যানারে বাংলা একাডেমির সামনে আমরা প্রতিবাদ সমাবেশ এবং মহাপরিচালক বরাবর আমাদের স্মারকলিপি দিয়েছিলাম, বলেছিলাম যে ফেব্রুয়ারিতে বইমেলা করতে হবে। ফেব্রুয়ারি মানেই নতুন বইয়ের মৌসুম, লেখকদের জন্য পাঠকের সঙ্গে সরাসরি সংযোগের উপলক্ষ, আর পাঠকদের জন্য উৎসব করে বই কেনা। দেরিতে শুরু হলেও তাই মেলায় ব্যাপক পাঠক সমাগম প্রত্যাশা বাংলা একাডেমির সভাপতির। একটা জাতীয় নির্বাচন ন্যাশনাল অ্যাসেম্বলির আছে, তাছাড়াও রমজান আছে, রমজানের মধ্যেও বইমেলা হতে পারত, কিন্তু নির্বাচনের কতগুলো ব্যাপার আছে যেটা অনেক সময় শান্তি শৃঙ্খলা নষ্ট করে। আমাদের যে অভ্যাস, আমাদের যে আবেগ, সেটা একটু আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির জাতীয় উন্নতির পথে এইটুকু পরিবর্তন কোনো ক্ষতির কারণ নয়। বরাবরের মতোই বইয়ের পাতায় পাতায় শুরু হবার কথা ছিল যে ফেব্রুয়ারির গল্প, আজ সেই ফেব্রুয়ারি নীরব। লেখক প্রকাশক পাঠকরা বলছেন বইমেলা কেবল একটি আয়োজন নয়, ভাষার মাসের আবেগ আর স্মৃতির জমাখাতা। তাই এই একদিনের মেলার বার্তা বই বিক্রির চেয়ে বেশি ঐতিহ্য রক্ষার, স্মরণের।
তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।